আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টি আমি রমজান থেকেই ভেবে আসছিলাম, কিন্তু বলার সুযোগ পাচ্ছিলাম না। যা হোক, আমি এই বিষয়টি আপনাদের সামনে রমজানের পরে হলেও সর্বদাই আমাদের জন্য প্রয়োজনীয় এই হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে, যে কোনো বিষয় অতিরঞ্জন, বাড়াবাড়ি বা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে পড়ে থাকা, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে পড়ে থাকা, অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় দেখা, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত যে কোনো বিষয়ে অতিরিক্ত কিছু করা, এই অতিরিক্ত বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপযুক্ত শিক্ষা নিয়ে মসজিদ থেকে বের হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য অনেক বড় শিক্ষা নিয়ে আসে। এমনই একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে, তা হলো ইহরিস আলা মা ইয়ানফাউক। তোমার জন্য যা উপকার করে সে বিষয়ে তুমি লোভ রাখো, ওই বিষয়ে তুমি লোভী হও যা তোমার উপকার করবে, যেটা তোমার ভালো করবে, তোমার কল্যাণকর দিক বয়ে নিয়ে আসবে, তোমার অনেক ভালো কিছু করবে, এমন প্রত্যেকটি বিষয়ে তুমি লোভী হও, এমন বিষয়ে তুমি লোভ রাখো, আগ্রহী হও, আকাঙ্ক্ষী হও। হাদিসটি ইবনে মাজাহ ৭৯ নম্বর হাদিসে নিয়ে এসেছেন, ইমাম আহমদ নিয়ে এসেছেন ৮৮২৯ নম্বর হাদিসে। এই হাদিসটি একটি মূলনীতি আমাদের জন্য, যে আমরা উপকারী বিষয়ে আমরা এগিয়ে যাব, আগ্রহী হব, যেটা আমার জন্য উপকারী নয় তা আমরা ত্যাগ করব। আরও একটি মূলনীতি রয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। হাদিসটি হচ্ছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য, কোনো একজন মুসলিম ব্যক্তি, আমরা সকলে মুসলিম দাবিদার, যে আমরা সকলে মুসলিম, আমরা মুসলিম হিসেবে আমাদের সৌন্দর্য কোথায় রয়েছে, কোন কাজে সৌন্দর্য আছে, কি কাজে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমরা একজন সুন্দর মুসলিম হতে পারবো, সে কথাই আল্লাহ রাসূল বলেছেন। যে একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে তারকুহু মা লা ইয়ানিহি, যা অপ্রয়োজনীয়, যেটা কাজের নয়, যেটা উপকারী নয়, অনর্থ, এমন অপ্রয়োজনীয় কাজগুলোকে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, এটাই হলো একজন সুন্দর মুসলিমের কাজ, বৈশিষ্ট্য, একজন মুসলিমের ইসলামের সৌন্দর্য। হাদিসটি ইমাম তিরমিজি ২৩১৭ নম্বর হাদিসে নিয়ে এসেছেন, ইবনে মাজাহ নিয়ে এসেছেন ৩৯৭৬ নম্বর হাদিসে। হাদিস দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, একেবারেই সূত্র আমাদের সারা জীবনের জন্য, প্রতিটি ক্ষেত্রে সূত্র হিসেবে কাজ করে, মূলনীতি হিসেবে কাজ করে, যে আমরা অপ্রয়োজনীয় বিষয়ের পিছনে ছুটব না, অপ্রয়োজনীয় কথা বলবো না, অপ্রয়োজনীয় দেখব না, অতিরিক্ত পানাহার করব না, প্রতিটি ক্ষেত্রে অতিরিক্তকে বর্জন করব। এই অতিরিক্ত, এটি বর্জন করা আমাদের একজন সুন্দর মুসলিমের কাজ। আমরা যে মুসলিম, এই অপ্রয়োজনীয় কাজকে ছেড়ে দিলে আমরা সুন্দর মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিগণিত হব। এবং এটাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যে আমরা অপ্রয়োজনীয় কাজগুলোকে ছেড়ে দেব, এর প্রতি আমরা সবসময় আগ্রহী থাকবো, আকাঙ্ক্ষী থাকবো। আমরা সবসময় খুঁজে বেড়াবো যে কোনটা আপনার আমার জন্য প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়কে গ্রহণ করবো, অপ্রয়োজনীয়কে ত্যাগ করব। আল জুনাইদ রাহিমাহুল্লাহ একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি বলছেন, আলামাতু ইরাদিল্লাহি তাআলা আনিল আবদি
একজন বান্দার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মুখ ফিরে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার থেকে বিমুখ হয়েছেন, তার বান্দার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এর একটা নিদর্শন আছে, আলামত রয়েছে। সেটা হচ্ছে আইয়ুশগিলাহু বিমা লা ইয়ানিহি, যেটা অপ্রয়োজনীয় এমন কাজে আল্লাহ তাকে ব্যস্ত রেখেছেন যেটা প্রয়োজনীয় না। এমন অপ্রয়োজনীয় কাজে যদি কোনো ব্যক্তি ব্যস্ত থাকে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটি আল্লাহর পক্ষ থেকে গজব, শাস্তি। কিসের শাস্তি? যিনি অতিরিক্ত কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন, অপ্রয়োজনীয় মাথা যার মধ্যে মাথায় কাজ করে, টেনশন, এমন ধরনের অপ্রয়োজনীয় বিষয় নিয়ে যে ব্যক্তি পড়ে আছেন, বুঝতে হবে এই বিজ্ঞ ব্যক্তির বিশ্লেষণ থেকে, তার অভিজ্ঞতা সম্পন্ন কথা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা বা কাজ নিয়ে পড়ে আছেন, বুঝতে হবে তিনি আল্লাহর থেকে দূরে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাহিরে সে। কাজেই আমরা অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় দেখা, অপ্রয়োজনীয় এ ধরনের অনেক কাজ, অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এমন অপ্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে থেকে আমি প্রথম যে কথাটা নিয়ে আসবো সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা। অপ্রয়োজনীয় কথা আমরা ত্যাগ করব। অপ্রয়োজনীয় অনেক দিক রয়েছে, প্রথম সিরিয়ালে যেটি নিয়ে আসলাম সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা থেকে আমরা বিরত থাকব। আমরা সূরা কাফ এর 18 নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুদৃঢ় অতন্ত্র প্রহরী, অত্যন্ত মজবুত একজন রক্ষক প্রহরী নিযুক্ত আছে প্রত্যেকের জন্য, যে তার মুখ থেকে যে কথাটাই ঝরে পড়ছে সেটাই লিখে রাখছে তারা। এমন আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত সুদৃঢ়, মজবুত, সতর্ক, সজাগ একজন সংরক্ষক আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। আমাদের মুখ থেকে যাই বের হচ্ছে সেটাই তিনি লিখে রাখতেছেন, এমন একজন আছে। সূরা আল-ইনফিতারের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, যে তোমাদের উপরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংরক্ষক ফেরেশতা, কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানেন। আমরা যা করি, যা বলি, সব কিছুই তারা জানেন এবং তারা লিখে রাখতেছেন। এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী দয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি, আমরা মুখ দিয়ে যাই বের করি, যেটাই বের করি না কেন সেটাই লেখা হচ্ছে। আমি অনেক আগে লিসান, জিহ্বার উপরে আলোচনা করেছিলাম। আমি যখন প্রথম এই মসজিদে খুতবা দিচ্ছিলাম, অনেক আগে, আজকে থেকে ধরে নেন প্রায় আমি হয়তো 2012-13 সালের দিকে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। সম্ভবত আমার যতটুকু মনে পড়ে ভাষার উপরে, জিহ্বার উপরে কথা বলেছিলাম। তো তখন একজন পণ্ডিতের লেখা পড়েছিলাম, তিনি বলেছিলেন যে মানুষের জিহ্বা হচ্ছে কলমের মতো, জিহ্বা নড়ছে মানে লিখছে, জিহ্বা যত নড়ছে তত লেখা হচ্ছে। যেন আমরা যা বলছি তা লিখছি, লেখা হচ্ছে। আমরা ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে ভুলে যাচ্ছেন না। দেখুন, মানুষকে সবচাইতে কোন কাজটি, কোন অঙ্গ প্রত্যঙ্গ বেশি জাহান্নামে প্রবেশ করাবে? আমাদের 2 হাত আছে, 2 চোখ আছে, 2 কান আছে, 2 পা আছে, অন্তর আছে, অনেক কিছু আছে। তবে সবচাইতে কোন অঙ্গটি মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? একটি লম্বা হাদিসটি সংক্ষেপে আমরা শুনব। হাদিসটি এসেছে ইমাম তিরমিজি নিয়ে এসেছেন 2616 নম্বর হাদিসে, ইবনে মাজাহ নিয়ে এসেছেন 3973 নম্বর হাদিসে, ইমাম আহমদ নিয়ে এসেছেন 22068 নম্বর হাদিসে। হাদিসের মধ্যে আমার মূল বিষয়ের দিকে যাব সংক্ষেপে প্রথম অংশটুকু বলে। মুআজ বিন জাবাল সাহাবী বলছেন, আমি আল্লাহ রাসূলের সাথে কোনো এক সফরে ছিলাম। তো
একদিন আমি তার কাছাকাছি হলাম, সফরে ছিলাম, অনেক সাহাবী ছিলেন, তো তার কাছাকাছি হলাম, হতে পারলাম। বোঝা গেল আল্লাহ রসুলের কাছাকাছি সাহাবীরা থাকার চেষ্টা করতেন, সুযোগ পাওয়া যায় না। এক সময় তিনি সুযোগ পেয়ে গেলেন, ওনাহনু নাসির, আমরা আল্লাহ রসুলের সাথে চলছি, তার কাছাকাছি হলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি জান্নাহ। সুযোগ নিলেন, সফরে হাঁটছেন, রাস্তায় হাঁটছেন, মুআজ বিন জাবাল আল্লাহ রসুলের কাছাকাছি হলেন, সুযোগ পেলেন প্রশ্ন করার জন্য, প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রসুল, আমাকে এমন একটি কাজের কথা বলুন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহ রসুল বললেন, তুমি আমাকে লাকাদ সাআলতানি আন আযীম, তুমি আমাকে অনেক বড় একটা বিষয় নিয়ে প্রশ্ন করলে, তবে এটি অনেক সহজ। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সহজ করে দেবেন, তার জন্য এটা অনেক সহজ। এরপর তিনি উত্তর দিলেন, তাআবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দেবে, রমজানের সিয়াম পালন করবে, হজ বাইতুল্লাহর জিয়ারত করবে, হজ সম্পাদন করবে। এটা হলো মূল কাজ। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাকে সকল ভালো কাজের দ্বার, যেটা বাব, সকল ভালো কাজের গেট, বাব যেটা, দ্বার যেটা, এমন গেট সম্পর্কে আমি কি তোমাকে কি জানাবো? সেটা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, সেটা হচ্ছে আসসাওম। সিয়াম হচ্ছে সকল কল্যাণকর কাজের গেট, দরজা। অসাদাকা, দুই নম্বর গেট হচ্ছে সাদাকা, দান। তুতফিউল খতিয়া, যে দান মানুষের পাপকে মুছে দেয়। কামা ইতফিউল মাউন নারা, যেমন আগুনকে পানি নিভিয়ে দেয়, আগুনের উপর পানি ঢাললে যেমন আগুনকে নিভিয়ে দেয়, ওরকম সাদাকা মানুষের পাপকে নিভিয়ে দেয়। তিন নম্বর গেট হচ্ছে সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, গভীর রাত্রে ব্যক্তির সালাত আদায়, তাহাজ্জুদের সালাত আদায়। এই তিনটি হচ্ছে সকল ভালো কাজের গেট। এরপর সুম্মা তালা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পাঠ করলেন, তাতে জাফা জুনুবু আলিল মাদাজি, যে আল্লাহর প্রিয় বান্দাদের পার্শ্ব গভীর রাত্রে বিছানা থেকে দূরে থাকে, তারা রাত জেগে জেগে ইবাদত করে। এই আয়াতটি আল্লাহ রাসূল পাঠ করলেন। সুম্মা ক্বালা, এরপর বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি, তিনটি কথা বলতেছেন। একটি হচ্ছে রাসিল আমর, যে ইসলামের যে রাসিল আমর, এই সকল কাজের মূল, আসল যেটা, ভিত্তি যেটা, সেটা সম্পর্কে আমি তোমাকে কি বলবো? ও অমদিহি, এবং খুঁটি, মূল খুঁটি, ও আদারত ও সানাবি, এবং চূড়ান্ত কাজ। একটা হলো ভিত্তি মূল যেটা, আরেকটা হলো খুঁটি, আরেকটা হলো চূড়ান্ত। এই তিনটি বিষয় আমি তোমাকে কি জানাবো? আমি বললাম, মুআজ বলছেন, আমি বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলুন। তিনি বললেন, রাসুল আমরে আল ইসলাম, সকল কাজের মূল হলো ইসলাম। ইসলাম যদি থাকে সব ভালো কাজ গ্রহণযোগ্য হবে, ইসলাম যদি না থাকে তাহলে সকল কাজ বরবাদ, বাতিল। এরপর হচ্ছে ও আমদু আসসালাম, আর এই ইসলামের খুঁটি হলো আসসালাহ। আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভ আছে, কিন্তু সকল স্তম্ভের মূল স্তম্ভ হচ্ছে আসসালাহ। এরপর ওয়াদারতু সানামিহি, আর ইসলামের মূল হচ্ছে ইসলাম, স্তম্ভ হচ্ছে সালাহ, আর সর্বোচ্চ কাজ হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। এরপর তিনি বললেন, আমার বিষয়ে যাচ্ছি। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, এই যে কাজগুলো করলে তুমি জান্নাতে প্রবেশ করবে। এরপর সকল ভালো কাজের গেটসমূহ, দ্বারসমূহ, দরজাসমূহ সম্পর্কে আমি তোমাকে বললাম। তারপর কি বললাম, যে ইসলাম মূল কি, খুঁটি কোনটা, আর চূড়ান্ত কাজ কোনটা, সব কিছু জানতে পারলে। কিন্তু এই সকল কাজের মালাক, সকল কাজের মালিক যেটা আর কি, সকল কাজের মূল, এই কাজগুলো কখন ঠিক হবে, কখন বেঠিক হবে, এমন সকল কাজের মূল, এই কাজগুলো পরিপূর্ণ হবে, পূর্ণতা লাভ করবে, এমন একটা বিষয় সম্পর্কে আমি তোমাকে কি জানাবো? বলতে আমি বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হ্যাঁ বলুন। ফাআখাযা বিলিসানিহি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরলেন, জিহ্বা এভাবে ধরলেন, টেনে ধরলেন, ধরে বললেন যে কুফা আলাইকা হাযা,
তুমি এটা তোমার জন্য সংযত রাখো, তোমার জিহ্বাকে তুমি সংযত রাখো। ফকুলতে আমি বললাম, ইয়া নবী আল্লাহে, হে আল্লাহর নবী, ওয়াইন্নালা মুআখাযুর বিমা নাতাকাল্লাম বিহি, আমরা যা কথা বলি, যে বাক্যগুলো বলি, এর জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে, আমাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে? ফকাল, আল্লাহ রাসূল বললেন, সাকিলাতকা উম্মুক ইয়া মুআজ, এটি আরবদের একটি প্রবাদ বাক্য ছিল, ভাষা ছিল। আল্লাহ রাসূল বললেন, হে মুআজ, তোমাকে তোমার মা হারিয়ে ফেলুক, যে হাল ইয়াকুব্বু আন-নাসা ফিন-নারি আলা উজুহিহিম, মানুষদেরকে চেহারার উপরে ভর করে, মুখের উপরে ভর করে, উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করবে যে কাজটি মানুষদেরকে চেহারার উপরে, মুখের উপরে, উপর করে ভর করে যে কাজটি মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, সেটা হলো হাসায়েদ আলসিনাতিহিম, মুখ থেকে উপার্জন করা পাপসমূহ। হাসায়েদ শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক। হাসায়েদ শব্দের অর্থ হলো যে ফসল কর্তন করা হয়, কাটা হয়, অর্থাৎ মুখ দিয়ে আমরা যা বলছি তা আমরা রোপণ করতেছি, আবাদ করতেছি। মুখ দিয়ে যা বের করছি তা আমরা রোপণ করছি। আমরা যেমন চারা রোপণ করি, ধানের গাছ রোপণ করি, বৃক্ষ রোপণ করি, এটা যেন রোপণ করা হচ্ছে। আর এই রোপণ করা গাছ থেকে, বৃক্ষ থেকে, ফসল থেকে যা উৎপাদিত হবে, এর কর্তৃত ফসল যেটা, এর থেকে যেটা লভ্যাংশ লাভ হবে, এটাই অধিকাংশ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসটি ইমাম তিরমিজি ইবনে মাজাহ নিয়ে আসছেন। শুরুতে আমি রেফারেন্স বলেছি। কাজেই আমরা বুঝতে পারলাম যে মানুষের ভাষা, মানুষের কথা, মানুষের মুখ থেকে বের করা, এই মুখেই অধিকাংশ মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। একমাত্র মুখ। এই মুখ মানুষ যদি সংযত না করে, যেটা উপকারী সেটা বলবে, যেটা অপকারী সেটা থেকে বিরত থাকে, যদি মানুষরা বিরত না থাকে, তাহলে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এই মুখ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আল মুসলিম মান সালামান নাস মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই, আমরা এই হাদিসটা অনেক শুনেছি, মুসলিম তো সেই যার মুখ এবং হাত থেকে সমস্ত মানুষরা নিরাপদে থাকে। এমন মুসলিম তো আসল মুসলিম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সহিহ বুখারীর 6018 নম্বর হাদিসে আসছে, সহিহ মুসলিমের 47 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাসী, ফালাকুল খাইরান আও লিয়াসমুত, সে যেন হয় ভালোটা বলে, নয়তো চুপ থাকে। যদি বলার প্রয়োজনেই হয়, বলতেই হয়, তাহলে ভালোটা বলতে হবে, নয়তো চুপ থাকতে হবে। এটি অত্যন্ত জাওয়ামিউল কালিম, ব্যাপক অর্থবোধক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, নিরক্ষর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যাপক অর্থবোধক বাক্য শব্দ বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মুআজিজা দিয়েছিলেন। এই একটি যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। এমন তার ব্যাপক অর্থবোধক বাক্যসমূহের মধ্যে থেকে এটি অন্যতম একটি বাক্য, যে হয় কথা বললে ভালো বলতে হবে, নয়তো চুপ থাকতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটি আমাদেরকে কি প্রমাণ করায়, সেটা হচ্ছে যে মানুষ ইজা কানাল কালাম খাইরান, যদি ভালো কথা হয় তাহলে সেটা আমরা বের করতে আদিষ্ট, আমরা মুখ থেকে বের আমরা করব, অনুমোদিত, এটা আমরা অনুমোদন পেলাম, আমাদেরকে অনুমতি দেওয়া হলো মুখ থেকে ভালো কথা বের করার। আর যেটা খারাপ কথা সেটা মুখ থেকে বের না করার জন্য আমরা আদিষ্ট হলাম। কাজেই আমরা এমন খুব কয়জনে রয়েছি যে আমরা যখন মুখ থেকে কথা বের করব, তখন আমরা হিসাব নিকাশ করব, ভাববো যেটা আমার আপনার উপকারী না ক্ষতিকর। যদি উপকারী হয় তাহলে বের করব, আর যদি ক্ষতিকর হয় তাহলে তা থেকে বিরত থাকব। আমি যখন লিসান নিয়ে কথা বলেছিলাম, তখন আরেকটি কথা বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমরা মুখ দিয়ে একটা কথা বের করব না, ততক্ষণ পর্যন্ত আমরা সকল বিষয়ের মালিক, সকল কল্যাণের অধিকারী। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে একটা কথা বের করবেন না, সকল কল্যাণ আপনার
হস্তগত রয়েছে, আপনার অধীনে আছে। আর যখন এই মুখ থেকে একটা কথা বের করলেন, ওই কথাটা আপনার মালিক হয়ে গেল। ওই কথা আপনাকে ধ্বংসের মধ্যে নিয়ে যেতে পারে, ওই কথাটি আপনাকে জেলে নিয়ে যেতে পারে, ওই কথাটি আপনাকে মানুষের মাঝে প্রিয় করতে পারে, ওই কথাটা আপনাকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারে। ওই কথার অধীনস্থ আপনি হয়ে গেলেন। কাজেই আমরা যখন কথা বের করব তখন হিসাব নিকাশ করে বের করব। যদি হিসাব নিকাশ করে বের না করি তাহলে ওই কথাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। উকবা বিন আমির সাহাবী আল্লাহর রাসূলকে বলছেন যে মান নাজাত, মুক্তি কিসে, কিভাবে মুক্তি পাবো, নাজাত পাবো কিসে? আল্লাহর রাসূল বললেন আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে তুমি সংযত রাখো, ভাষাকে সংযত করো, তাহলেই তোমার নাজাত মিলবে, মুক্তি মিলবে। হাদিসটি ইমাম তিরমিজি 2406 নম্বর হাদিসে নিয়ে আসছেন, ইমাম তাবারানী নিয়ে আসছেন, ইমাম বাইহাকি নিয়ে আসছেন। কাজেই হাদিসগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের মুখকে, ভাষাকে সংযত করতে হবে, ভাষাকে সংযত করতে হবে। বিজ্ঞ ব্যক্তিরা বলেছেন ইন্না কালবাল মুমিন আমামা লিসানিহি, আমাদের কলব এবং লেসান দুটি বিষয়, একটি হলো কলব আর একটা হলো লেসান, অন্তর আর হলো মুখ, দুটি বিষয়। মুমিনের লেসান, মুমিনের মুখের সামনে থাকে আগে অন্তর বিচার বিশ্লেষণ করে, তারপর অন্তরের অনুমোদনে মুখ কথা বলে, মুখ সেটা বের করে। অন্তর যদি অনুমোদন দেয় যে হ্যাঁ এটা ভালো, বের করে, তখন মুখ বের করে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে যে তার মুখ থাকে আগে, অন্তর থাকে পরে। মুখ দিয়ে কথা বলার পর তারপর অন্তর বিচার বিশ্লেষণ করে। এটা ভালো আর খারাপ যেটাই বিশ্লেষণ করুন না কেন, তার কোনো ভালো আর যদি খারাপ হয়ে যায় আর সেটা ফেরাতে পারে না। এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আব্দুল মাসউদ সাহাবী বলেছেন ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাইসা শাইউন আহওয়াজ ইলা তুলি সিজনিন মিন লিসান, সবচাইতে দীর্ঘদিন যাকে জেলে আবদ্ধ করে রাখার মতো যে অঙ্গটি সবচাইতে বদ্ধ করে রাখতে হবে, বদ্ধ জায়গায় রাখতে হবে, সবচাইতে আটকে রাখতে হবে, সবচেয়ে জেলের অধিকারী যে অঙ্গটি, সেটা হলো জিহ্বার চেয়ে আর কোনো মানুষের অঙ্গ নেই যাকে আটকে রাখতে হবে। আব্দুল মাসউদ সাহাবী কথাটি বলছেন। কাজেই এরকম অনেক কথা আসছে। আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহল বিন সাদ সাঈদী থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইমাম বুখারী থেকে হাদিসটি বর্ণিত 6474 নম্বর হাদিসে, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলিহি আদমান লাহুল জান্নাহ। আমরা সকলে হাদিসটি জানি, যে ব্যক্তি দুটি জিনিসের দায়িত্ব নেবে, মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে, দুই হাড়ের মাঝখানে যে অঙ্গ অর্থাৎ মুখ, আর ওমা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই দুটির দায়িত্ব যে ব্যক্তি নেবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। কাজেই আমাকে আপনাকে তাহাজ্জুদ জান্নাতে প্রবেশ করাবে, নফল সিয়াম জান্নাতে প্রবেশ করাবে, মসজিদে প্রথম কাতারে থাকাটা জান্নাতে প্রবেশ করাবে, বেশি বেশি দান জান্নাতে প্রবেশ করাবে, আপনি প্রতি বছর হজ করেন এটা আপনার জান্নাতে প্রবেশ করাবে, আপনাকে প্রতি বছর উমরা করা এটা জান্নাতে প্রবেশ করাবে এমনটা নয়, জান্নাতে প্রবেশ করাবে। সবচেয়ে বেশি সেটা হচ্ছে মানুষের মুখ। আর এই হাদিসে যেটি আরেকটি কথা আসছে সেটা হচ্ছে লজ্জাস্থান। কাজেই আমরা যারা মুখের রসনার সেই অর্থাৎ মুখ থেকে আমরা যারা বিরত না থাকবো, মুখকে সংযত না করবো, আমরা অনেক মহা বিপদের সম্মুখীন হব। কাজে উচিত আমরা সবসময় খেয়াল করব যে মুখ থেকে যে কথাটা বের করছি এটা গীবত হয়ে যাচ্ছে নাকি, এটা চগল করে হচ্ছে নাকি, এটা কাউকে গালি হচ্ছে নাকি, এটা অপবাদ হচ্ছে নাকি, এটি শিরকি করে বাক্য হচ্ছে নাকি, এটা মানুষকে ভালো কাজের আদেশ বা নিষেধ, কোন কাতারে যাচ্ছে, কোন কাজটি হচ্ছে, এটি আমাদেরকে বিচার বিশ্লেষণ করে তারপর বের করার চেষ্টা করতে হবে। মুখ থেকে কথা বের করব, এর আগে বের করবেন না। এটাই আমরা এই কথাগুলো থেকে বিশ্লেষণ বুঝতে পারছি। দেখুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা। অনেক ব্যক্তি এমন অনেক কথা বলে যে মা ইয়াতাবায়্যানু ফিহা, ওই কথাটির শেষ ফলাফল সে জানে না, ওই কথাটির চূড়ান্ত অবস্থা সে জানে না, ওই কথাটির শেষ যে চূড়ান্ত পরিণতি সেটা সে জানে না, এমন একটা বাক্য মানুষ মুখ দিয়ে বের করে ফেলে। ইয়াজিল্লু বিহা ফিন্নার মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে। এই একটি কথার কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত বিশাল দূরত্ব, এত বিশাল দূরত্ব সমপরিমাণ ভয়ঙ্কর জাহান্নামের গর্তে নিক্ষেপ করে। সেই কথাটি এমন একটা কথা মানুষের মুখ থেকে অনেক সময় বের হয়ে যায়। যেমন উদাহরণ, যদি কাউকে আপনি বলেন হুয়া ফিন্নার, অমুক জাহান্নামে যাবে, অমুক মুনাফিক, অমুক কাফের, এমন একটা কথা, ইয়া কাফের, হে কাফের, হে মুনাফিক, এই শব্দ দিয়ে যদি আপনি কাউকে কখনো সম্বন্ধ করেন, কথা বলেন, আর সেই কথাটার অধিকারী সে যদি হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে এই যে আপনার আমার মুখ থেকে 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড বের হতে যতটুকু সময় লাগলো, এই এতটুকু সময়ের মধ্যে মুখ থেকে বের করা বাক্যটি, এই বাক্যটাই আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ আল্লাহ রাসূল বললেন, ওই কথাটার হকদার যদি সে না হয়ে থাকে তাহলে ওই কথার মালিক সে হবে যার মুখ থেকে এই কথাটি বের হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজে আসুন, এরপরে আল্লাহ রাসূল আরো বললেন, ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, ওয়াইন্নাল আবদা, আরও একটা হাদিস আসছে, এই হাদিসটি সহিহ বুখারীর, যে একটু আগে যে হাদিসটি শুনলাম সহিহ বুখারীর, এরপরে আরও হাদিস আসছে। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, অনেক বান্দা রয়েছে এমন একটি কথা বলে মুখ থেকে, যে কথাটি ওই কথায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। একটা কথা আল্লাহ সন্তুষ্ট হন, ওই বান্দা জানে না যে এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি এমন একটা কথা বললেন একজন মুসলিম ভাইকে, এমন একটা পরামর্শ দিলেন, এমন একটা তাকে সাহস দিলেন, এমন একটা তাকে সান্ত্বনা দিলেন, যে সান্ত্বনার মাধ্যমে সে অনেক ভালো কাজে দিশা পেল। আপনি একটা সুন্নাহ সম্পর্কে কাউকে ধারণা দিলেন, বেদাত সম্পর্কে কাউকে ধারণা দিলেন, এমন একটা কথা বললেন, এমন একটা বাক্য বললেন, যে বাক্যের মাধ্যমে সে অনেক বিভ্রান্ত থেকে সে সুপথ পেল, সঠিক পথ পেল। এমন একটা কথা মুখ থেকে বের করলেন, যে কথার শেষ ফলাফল আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, এই কথা আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, এই কথার মাধ্যমে ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, দারাজাত শব্দটি বহু বচনে আসছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই একটি কথার মাধ্যমে জান্নাতের বহু স্তরে তাকে অনেক উপরে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা গত ঈদের এবং ঈদের পরে, ঈদের আগে এবং ঈদের দিনের যে জুমার খুতবা শুনেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত 100টা স্তর, 100টা মানে মর্যাদা আছে, 100টা স্তর রয়েছে জান্নাতের, 100টি স্তর আছে, 100টি শ্রেণী আছে, ভাগ আছে, প্রত্যেকটা ভাগের জান্নাতি আছে। কাজেই এমন একটা কথা, যে কথায় আপনার জান্নাতের স্তর বৃদ্ধি করবে, যারা বহু স্তর বৃদ্ধি করবে। হয়তো আপনি প্রথম স্তরের জান্নাতি, একটা কথার কারণে আপনি 10, 15, 20 স্তর উপরে চলে গেলেন, বা 99, 100তম স্তরে চলে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা করতে পারেন। এরকম ঠিক অনুরূপ ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, এরকম আবারও অনেক বান্দা আছে যে আল্লাহর ক্রোধের কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন এমন একটা কথায়, লা ইউলকি হাবালান, সে ভাবতেই পারেনি যে তার এই কথাটি এত ভয়ঙ্কর কথা, সেই কথা তাকে জাহান্নামের গহ্বরে তাকে নিক্ষেপ করবে। হাদিসটি ইমাম বুখারী নিয়ে আসছেন 6478 নম্বর হাদিসে, ইমাম মুসলিম নিয়ে এসেছেন। কাজেই আমরা এই বিষয়গুলো ভাববো, খেয়াল করব। আসুন, একজন বিজ্ঞ ব্যক্তির একটা বিশ্লেষণ আমরা শুনব। আইস বিন আব্দুস সালাম বলেছেন যে এই যে অন্যায় কথা, যে কথাটি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, তিনি বলছেন যে হিয়াল কালিমাতু ইনদাস সুলতান, এটি হচ্ছে একজন অত্যাচারী শাসকের কাছে তাকে অত্যাচারের উপরে সমর্থনযোগ্য বাক্য। এই বাক্যটি এমন একটা বাক্য, এই যে যাকে একটা বাক্য জাহান্নামের গহ্বরে নিয়ে ফেলবে, এই বাক্যটি হচ্ছে অত্যাচারী শাসক, অত্যাচারী সমাজকর্তা যিনি হোক
প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, কোনো এমপি বা চেয়ারম্যান মেম্বার বা যে কেউ হোক না কেন, প্রশাসনের মধ্যে যে কেউ হোক না কেন, এমন অত্যাচারী কোনো শাসককে তার অত্যাচারের উপরে সমর্থনমূলক একটা বাক্য, এই হচ্ছে আয়েস বিন আব্দুস সালাম, একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি এটি ব্যাখ্যা করেছেন, আল্লাহু আলাম। কাজেই আমরা এই বিষয়গুলো খেয়াল করব। আরেকটি বিশ্লেষণ শুনবো, সেটা হচ্ছে আমরা যে কথাগুলো বের করি, আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয়, এই কথাগুলো 4 শ্রেণীর হতে পারে। একটা হচ্ছে পুরোটাই ভালো, পুরোটাই ভালো। 2 নম্বর হচ্ছে যে পুরোটাই খারাপ। 3 নম্বর হচ্ছে যে মা হুয়া ফি খাইর ওয়া ফি শার, এমন যে তার মধ্যে ভালো মন্দ দুটাই আছে, ভালো আছে খারাপও আছে। 4 নম্বর হচ্ছে যে মা লাইসা ফি খাইর ওয়ালা শার, যার মধ্যে ভালোও নাই খারাপও নাই, যার মধ্যে ভালোও নাই খারাপও নাই, এমন অনেক কথা আছে। এরপর আমরা এই 4টা প্রকারকে একটু বিশ্লেষণ করি, যে যখন যে কথাটি পুরোটাই খারাপ সেটা থেকে বিরত থাকাটা ফরজ, অবশ্যই বিরত থাকতে হবে। এটি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংকোচ কোনো প্রকারের দলিল, আমরা অনেক দলিল শুনে আসলাম। খারাপ অবশ্যই পরিত্যাগ করাটা আবশ্যক, ওয়াজিব। এরপরে যে আরেকটি প্রকার, যেখানে ভালো এবং মন্দ উভয়টি আছে, যেখানে ভালো এবং মন্দ উভয়টি আছে, এখানে আমাদের কি করতে হবে? ভালোটাকে গ্রহণ করা আর খারাপটাকে প্রতিহত করা, দুটার মধ্যে কোনটা বেশি জরুরি? ভালোটাকে গ্রহণ করা বেশি জরুরি না খারাপটাকে প্রতিহত করাটা বেশি জরুরি? খারাপটাকে প্রতিহত করাটা বেশি জরুরি। খারাপকে প্রতিহত করতে গিয়ে ওই কথার ভালো দিকটাও ছেড়ে দিয়ে ওই কথাটাও ত্যাগ করতে হবে, ওই কথাকে পরিত্যাগযোগ্য। ভালো মন্দ দুটাই আছে, ভালোটাকে গ্রহণ করা বাদ দিয়ে বরং খারাপ থেকে বাঁচার জন্য ওই কথাটিকে ত্যাগ করতে হবে। আমরা সকলে জানি আল্লাহ রাসূল বলেছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল হারাম দুটাই স্পষ্ট। হালাল কোনটা হারাম কোনটা মানুষকে এই বিষয় নিয়ে কখনো পড়াশোনা করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন, এমনিতেই মাহাকা ফি নাফসিক, যে তোমার অন্তরে যেটাই খটকা বাঁধায় সেটাই হারাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেক দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু কোনটা হালাল হারাম এমন কিছু বিষয় আছে যেটা অস্পষ্ট, এই অস্পষ্ট বিষয়ের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল এমন অস্পষ্ট বিষয়ের উদাহরণ দিয়েছেন যে কারো জমির পাশে আইলের ঘাস আপনার গরু ছাগলকে খাওয়াবেন, এটা হালাল। আর আইলের পাশে যে জমি আছে, অন্যের জমি ক্ষেত আছে, এটা হারাম। আইলে আপনার গরু চড়ানো থেকে বিরত থাকবেন এই কারণে যে হঠাৎ করে গরু 2-1 লোকমা অন্যের জমি থেকে ধানের চারা মেরে খেয়ে নিতে পারে। এই জন্য হালাল ঘাস আপনার গরুকে খাওয়ানো থেকে বিরত থাকবেন, কারণ ওখানে খাওয়াতে গেলে হারামে পতিত হতে পারেন, হারাম অন্যের অন্যায় হয়ে যেতে পারে। এই জন্য হালাল থেকে বিরত থাকবেন, কি জন্য? হারামে পতিত হওয়ার ভয়ে। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে হালাল বৈধটাকে ত্যাগ করতে হবে অবৈধ হারাম থেকে বিরত থাকার জন্যে, অর্থাৎ হারামকে ত্যাগ করাটা বেশি জরুরি। এই জন্য যে কথার মধ্যে ভালো মন্দ দুটোই আছে, ওই কথাটা পরিত্যাজ্য। এরপরে ওই যে কালাম লাইসা ফি খাইর ওয়া লাইসা ফি শার, এরপর যে কথাটি যার মধ্যে ভালো মন্দ কোনোটাই নাই, আপনার একজন কারোর সাথে পরিচয় হচ্ছে, দেখা হচ্ছে পরিচয় হচ্ছে, আপনি তার সাথে কথা বলতেছেন, বিস্তারিত কথা তাকে জিজ্ঞেস করছেন, আপনি তার ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞেস করছেন, আপনার ছেলে মেয়ে কয়জন, ছেলে কি করে, মেয়ে কি করে, আপনার মাসিক আয় কত, আপনি কিভাবে দিন পরিচালনা করেন, অত্যন্ত অপ্রয়োজনীয় প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনার পছন্দ করছেন না আপনি এইসব প্রশ্ন করতেছেন। এই যে অপ্রয়োজনীয় কথা, এই কথাগুলো থেকেও বিরত থাকাটা জরুরি। কেন বিরত থাকতে? এগুলো হচ্ছে আমাদের জন্য বিরত থাকতে হবে। কেন বিরত থাকতে হবে? আমরা শুরুতেই এই দলিলগুলো বুঝতে পারলাম। আল্লাহ রাসূল বললেন যে একজন মুসলিমের সৌন্দর্য হচ্ছে যেটা অপ্রয়োজনীয় বিষয় এটাকে ত্যাগ করা,
যেটা শোনার কোনো প্রয়োজন নেই, এমন বিষয়কে ত্যাগ করাটা হচ্ছে একজন মুসলিমের জন্য সৌন্দর্য। কাজেই অপ্রয়োজনীয় কথা কাজ এগুলো ত্যাগ করতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো কখনো এর পিছনে ছুটে যাওয়া যাবে না, এগুলোকে গ্রহণ করা যাবে না। এরপরে আমরা আরেকটি বিষয় আসি, সেটা হচ্ছে যে কথাটির মধ্যে পুরোটাই ভালো, যে কথাটি পুরোটাই ভালো, এটাকে আমরা কি করব? এ বিষয়েও পণ্ডিতগণ কি বলেছেন? মাহফি খাইর মাহাদ ওয়াল আবদু কাযালিকা ফি খাতারিন মিনার রিয়া ওয়া মিন তাসকিয়াতিন নফস ওয়া মিন আল উজবি ওয়া গায়রি যালিক। বিজ্ঞ পণ্ডিতগণ বলেছেন যে কথাটা পুরোটাই ভালো, সেটাও একটি ব্যাপার রয়েছে, এমন একটা পুরোটাই ভালো কথা। এই ভালো কথাটা বলার মধ্যে ভয়ঙ্কর দিক আছে। সেটা কি? আপনি আপনার মুখ থেকে যখন অত্যন্ত একটা ভালো কথা বের করবেন, তখন সেই কথাটি আপনি বলতে পারলেন, আপনার মুখ থেকে বের হলো, এটা একটা গর্বের কারণ হতে পারে, এটা একটা অহংকারের কারণ হতে পারে, এটা মানুষ দেখানো হতে পারে, এটা মানুষ শোনানো হতে পারে। আপনার ব্যক্তি মর্যাদা, ব্যক্তি শান, আপনার অভিজ্ঞতা, আপনার যোগ্যতা, আপনার কথা বলার দক্ষতা, আপনার ইত্যাদি একটা অহংকার তাকাব্বুরের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। আর আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেছেন আল কিবরি ওয়াল আজমা, যে অহংকার এবং বরত্ব, এটা আমার চাদর, এই আমার চাদরকে যে ব্যক্তি খুলে নেবে আমার থেকে, আমি তাকে শাস্তি দিয়েই ছাড়বো। কাজেই যদি কোনো ব্যক্তি যে কথার মধ্যে পুরোটাই ভালো, সেটাও যদি এই কারণে ত্যাগ করে ছেড়ে দেয়, সেটাও তার জন্য রক্ষণাত্মক হবে, আত্মরক্ষামূলক হবে, এটাও তার জন্য অনেক ভালো। কাজেই আমরা যে কথাগুলো বুঝতে পারলাম, যেগুলো আমাদের মুখের কথা, যেগুলো থেকে বিরত থাকা আমাদের জন্য জরুরি। যে যত কথা কম বলা যায়, তত ভালো। বেশি কথা বললেন তো বিপদে পড়ে যেতে পারেন, আপনার ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন, অনেক ভয়ঙ্কর অবস্থায় পড়ে যেতে পারেন। কারণ আমরা তো সকলেই জানি, আল্লাহ রাব্বুল আলামিন, শুরুতে আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতারা সবসময় লিখে যাচ্ছেন যা মুখ থেকে মায়াল ফিজমিন কওল, যে কথাটাই মুখ থেকে ঝরছে, বের হচ্ছে, উচ্চারিত হচ্ছে, সেটাই লেখা হচ্ছে। যদিও আমরা ভুলে গিয়েছি, আমরা সকালে কি বলেছি, বিকেলে জানি না যে মুখ থেকে কি বের হয়ে গেছে। দুজনের সাথে একে অপরের সাথে তর্কে জড়িয়ে গিয়েছি, আমরা জানি না মুখ থেকে এমন ভাষা, এমন কথা বের হয়ে গেছে, আরেকজন সেই বাক্যটি শোনার কারণে আপনার চরম ক্ষোভ নিয়ে আসে, আপনার মনে নাই যে আপনি মুখ থেকে সে কথাটি বের করেছেন। আসুন, এমনটা হতে পারে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই ভালো কথা, ভালো বাক্য মুখ থেকে বের করার তৌফিক দান করুন। অপ্রয়োজনীয় কথা, কাজ, অতিরিক্ত কথা, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। অতিরিক্ত যারা কথা বলে, বুঝতে পারবেন তাদের মধ্যে ভালো দিক খুব কম আছে, তার মধ্যে অঘটন ঘটে যায়, তার সাথে মানুষের তর্ক লেগে যায়, বেশি ঝগড়া লেগে যায়, তার সাথে অনেকের দ্বন্দ্ব। দেখবেন যে সে বহু বিপদের মুখোমুখি, যে বেশি কথা বলে। দেখবেন এটা আমরা সমাজে দেখতে পারি, আমরা বুঝতে পারি। কাজেই আমাদের মুখ থেকে যা বের হবে, ভালো কিছু বের হবে। জিকির, আল্লাহর স্মরণ, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসাল হাইয়্যিল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে স্মরণ করে না, সহিহ বুখারীর হাদিস। এই দুই ব্যক্তির পার্থক্য হচ্ছে, যে স্মরণ করে সে যেন জীবিত, আর যে স্মরণ করে না সে যেন মৃত। আমরা যেন মৃত ব্যক্তির কাতারে না যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে আমিন আমিন রহমাতুল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألفنا قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم من على الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عين القوم المجرمين آمين يا رب العالمين আমাদেরকে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমরা সুন্নাহর অনুসারী বলে নিজেকে দাবি করি,
কিন্তু আলুল হাদিস মসজিদগুলোর একটা মারাত্মক দোষ রয়েছে যে আমরা মসজিদে বেশি হট্টগোল করি, বেশি কথা বলি, বেশি তর্কে জড়িয়ে যাই বা অপ্রয়োজনীয় কথা বেশি গল্প করি। এই যে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর দিক আছে, এই দিক থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। মসজিদ অপ্রয়োজনীয় কথা বলার জন্য নয়, এটি হচ্ছে ইবাদতের জায়গা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফল আহরণের জায়গা, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করার জায়গা। কাজেই আমরা এই বিষয়টি বুঝে শুধুমাত্র কেবলমাত্র এই জোরে আমিন বলা, পায়ের সাথে পা লাগিয়ে দেওয়া, এই কয়েকটি কাজের মধ্যেই আলুল হাদিস হওয়া সীমাবদ্ধ নয়। বহু হাদিস আছে যেগুলো আমরা এখন আমাদের জীবনে আমলে নিয়ে আসার জন্য সচেষ্ট নই, এটা আমরা ভাবছি না। কাজে আমি অনুরোধ করব, আমরা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকব। অপ্রয়োজনীয় কথা বলার কারণে আমাদের ভ্রাতৃত্ববোধের দূরত্ব সৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যে অনর্থ বিবাদ সৃষ্টি হচ্ছে। এরা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে অপ্রয়োজনীয় কথা কাজ তর্ক থেকে বিরত তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ সর্বক্ষেত্রে পালনের তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে বিদআ রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে তৌফিক দান করুন। তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে এক ভাই দোয়া চেয়েছেন, সেই তোফাইল ভাই আমাদের একজন সম্মানী ব্যক্তি, তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। রব্বুল আলামিন তার সকল নেক উদ্দেশ্যকে কবুল করুন, আমাদের সকলের নেক উদ্দেশ্যকে কবুল করুন, আমাদের সকলকেই ভালো কাজে আগ্রহী তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে বিরত তৌফিক দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতবাসী করুন। ইয়া রাব্বুল আলামিন আজকের মুসলিমদেরকে ঐক্যতা দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কবল থেকে রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মুসলিম সকল দেশকে ঐক্যতা দান করুন, মুসলিমদেরকে শক্তিশালী তৌফিক দান করুন, তথ্য প্রযুক্তিতে মুসলিমদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সবশেষে আমাদের সকল অন্যায়কে ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাদের জন্য জান্নাতের পথকে প্রশস্ত করে দিন, আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্নাল আমরকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযাল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া বাগী ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আউলা ওয়া যাল্লাতুম মুহাম্মাদ।